এপিসোড 5-এর শুরুতে দোকানদার মিওর জন্য কাপড়গুলো নিয়ে আসে এবং বলে, এই কাপড় পরলে আপনাকে অনেক মানাবে। মিও ভাবে, এই কাপড় আমার মায়ের কাপড়ের মতো। তখন মিও কুডোকে বলে, মিস্টার কুডো মাফ করবেন, এই কাপড় অনেক দামি, আমি নিতে পারবো না। কুডো বলে, এই কাপড় দেওয়ার মাধ্যমে আমি তোমাকে ধন্যবাদ জানিয়েছি। তখন বৃদ্ধ মহিলা ও দোকানদার হাসে ও বলে, এই কাপড় মিস্টার কুডো নিজে আপনার জন্য পছন্দ করেছেন। তখন মিও কুডোকে ধন্যবাদ জানায়। সিন শিফট হয়, কাইয়া মিস্টার কোজির বাবার সাথে দেখা করতে আসে এবং বলে, না, আমি বিশ্বাস করি না যে কুডো পরিবারে মিওর বিয়ে হবে। তখন কোজির বাবা কাইয়াকে মিওর ফটো দেখায়। কাইয়া বলে, এই লোকটা তো ওই দিন আমার বাড়ি আসছিল। তখন কোজির বাবা বলে, এই ফটোতে দেখো, মিও ও কুডো দুজন অনেক খুশি আছে, সামনে তারা বিয়েও করে নিবে। এটা শুনে কাইয়া রাগে রাগে বলে, আমি এটা কখনো হতে দিব না। মিওকে আমার আগে কখনো যেতে দিব না। কোজির বাবা বলে, তুমি তোমার বাবার আদরের মেয়ে, এই জন্য তোমাকে কুডোর মতো বদনাম মানুষের সাথে তোমার বিয়ে দেয়নি। তখন কাইয়া বলে, আমি আমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের ভাঙ্গানোর জন্য বলি, তারপর আপনি মিস্টার কোজির সাথে মিওর বিয়ে দিয়েন। এই কথায় কোজির বাবা রাজি হয় এবং মনে মনে বলে, কাইয়া অনেক বোকা, ওকে দিয়ে আমার সব কাজ করাতে হবে। পরবর্তী সিনে মিও খাবার রান্না করার সময় মনে মনে বলে, মিস্টার গোটোর জন্য আমি হানার সাথে দেখা করতে পেরেছি, তাই তাকে আজকে খাবারের জন্য ডেকেছি। গোটো হল মিস্টার কুডোর সহকর্মী। গাড়িতে আসার সময় গোটো মিওর সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। মিও অনেক সুন্দর, আবার তাকে দেখতে পাবো, এইগুলো শুনি মিস্টার কুডোর অনেক রাগ হয়। বাসায় আসার পর মিস্টার কুডো গোটোকে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেয়। মিস্টার কুডো বলে, তুমি যদি আমার রাগ না দেখতে চাও তাহলে চুপ করে থাকবে। তখন মিও আসে। কুডো মিওকে দেখে বলে, তোমাকে সুন্দর লাগছে। মিও এতে লজ্জা পায়। তারপর তারা খেতে চলে যায়। মিও তাদের জন্য অনেক কিছু রান্না করে। গোটো খাবার খেতে থাকে ও মিওর প্রশংসা করতে থাকে। মিও যখন গোটোকে ধন্যবাদ জানায় তখন গোটো মিওর হাত ধরে ফেলে আর বলে, মিস মিও, এত আদর তো আমার বাড়ির কেউ আমাকে করে না। আপনি কুডো স্যারের সাথে কেন আছেন? আমাকে বিয়ে করে ফেলেন। তখন মিস্টার কুডো বলে, এইগুলো তুমি কি বলছো? তারপর মিও বলে, মাফ করবেন, আমি মিস্টার কুডোর সাথে ভালো আছি, তার সাথে থাকতে চাই। গোটো বলে, আরে আমি তো মজা করছিলাম, আমার সব কথা সিরিয়াসলি নিবেন না। খাবার শেষে মিস্টার কুডো গোটোকে গাড়িতে তুলে ফেলে দেয় এবং বলে, শালার ঘরের শালা গোটো, কখন কি বলতে হয় এটাও শেখেনি। মিও তখন বলে, কিছু হয়েছে? আমি কি ভুল কিছু করেছি? কুডো বলে, না, তুমি কিছুই করনি। মিও বলে, আপনিও হানার সাথে দেখা করার সময় অনেক সাহায্য করেছেন, তাই আপনাকেও ধন্যবাদ। অন্যদিকে কাইয়া তার বাবাকে বোঝাতে আসে যে, আমি মিস্টার কুডোকে বিয়ে করব, মিওর সাথে কুডোর বিয়ে ভেঙে দেও। কিন্তু তার বাবা রাজি হয় না। কাইয়া রাজি করানোর অনেক চেষ্টা করে কিন্তু তার বাবা একদমই রাজি হয় না। শেষে তার বাবা রাগ দেখিয়ে বলে, তোমার যদি কাজ না থাকে তাহলে ঘরের কাজ করো, আজাইরা সময় নষ্ট কইরো না। কাইয়া তখন মনে মনে ভাবে, আমাকে সবাই বলতো আমি মিওর থেকে ভালো, তাহলে কেন মিওর জামাই এত হ্যান্ডসাম হবে? তখন কাইয়া মিস্টার কোজির রুমে যায়। তার কাছে এসে বলে, হে মিস্টার কোজি, আপনি কি আমার বোনকে বিয়ে করতে চান? অন্যদিকে মিও সারাদিন পরিশ্রম করার পর টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন সে স্বপ্ন দেখে যে অনেকগুলো পিশাচ তার দিকে আসতে থাকে এবং বলে, বাঁচাও, বাঁচাও। অন্য আরেকটি স্বপ্নতে সে তার বোন ও সৎ মাকে দেখে। তখন মিস্টার কুডো সেখানে আসে ও দেখে বলে, এটা তো অলৌকিক শক্তি জাগার লক্ষণ। কুডো মিওকে ঘুম থেকে তুলে। মিও যখন দেখে সে কুডোর বুকে মাথা রেখে শুয়ে আছে তখন সে অনেক শরম পায়। কুডো বলে, তোমার যদি কোনো কিছু নিয়ে সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলবে। অন্যদিকে মিস্টার কোজি তার বাড়িতে যাওয়ার সময় দেখে কিছু কালো কোট পরা মানুষ তার বাড়ি থেকে বের হচ্ছে। তখন তার কাইয়ার কথা মনে পড়ে। কাইয়া বলেছিল, মিস্টার কোজি, আমি আপনার বাবার সাথে আমাদের বিয়ে ভাঙার কথা বলেছি, আপনার বাবা রাজি হয়েছে, এরপর আপনি আমার বোনকে বিয়ে করতে পারবেন। তখন কোজি ভাবে, আমার বাবা ও কাইয়া কোনো খারাপ বুদ্ধি করছে না তো। পরবর্তী সিনে মিওর কুডোর জন্য খাবার রেডি করছিল। এই খাবার নিয়ে বৃদ্ধ মহিলা ও মিও দুজন কুডোর অফিসে যাবে।
মিও রেডি হয়ে যখনই বের হবে তখন বৃদ্ধ মহিলা তাকে নতুন একটি ব্যাগ দেয়ও বলে এই ব্যাগটি আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে বানানো হয়েছিল। মিও এটা দেখে অনেক খুশি হয় এবং এটি নিয়েই চলে যায়, কিন্তু কুডোর দেওয়া সেই তাবিজটি সে ভুলে রেখে যায়। অন্যদিকে কোজি যখন তার বাড়ি যায় তখন সে দেখে কাইয়া ও তার বাবা একসাথে আছে। তখন সে বলে, কাইয়া তুমি এখানে কি করছো? কাইয়া বলে, আমি এখানে আমার ফিয়ন্সে বদলাতে এসেছি, আর আপনি তো আমার বোনকে অনেক ভালোবাসেন। কোজি বলে, তোমার বাবা রাজি হবে না। কাইয়া বলে, কিন্তু মিও তো রাজি হবে। কোজি তার বাবাকে জিজ্ঞাসা করে, আপনি কি করতে চান বাবা? তার বাবা বলে, সবকিছু বুঝবে, শুধু একটু অপেক্ষা করো। পরবর্তী সিনে মিও ও বৃদ্ধ মহিলা কুডোর জন্য খাবার নিয়ে আসে। মিও যখন চলে যাবে তখন কুডো জিজ্ঞাসা করে, তোমার কাছে কি আমার দেওয়া তাবিজটি আছে? মিও বলে, জি আমার ব্যাগের মধ্যে আছে। তারপর মিও দেখে তার কাছে তাবিজটি নেই। এরপর তারা সাবধানে বাসায় যেতে থাকে। তখন সেই কালো গাড়িতে থাকা কালো কোট পরা লোকগুলো মিওকে কিডন্যাপ করতে আসে এবং মিওকে কিডন্যাপ করে চলে যায়। অন্যদিকে কোজি তার বাবা ও কাইয়াকে জিজ্ঞাসা করে, সবকিছু সত্যি করে বলো আমাকে। কাইয়া বলে, আমরা মিও তুলে আনবো যাতে ও কুডোকে ছাড়তে রাজি হয়। তারপর কাইয়া চলে যায় এবং যেতে যেতে বলে, আমার বাড়িতে আমি সবার অপেক্ষায় থাকব। কোজি তার বাবাকে জিজ্ঞেস করে, হঠাৎ কেন এমন করছো তোমরা? তার বাবা বলে, এটার সাথে আমাদের পরিবারের ভবিষ্যৎ জড়িত আছে। মিওকে ওদের পরিবারে অত্যাচারের কারণে তার থেকে জন্ম নেওয়া বাচ্চা অনেক শক্তিশালী হবে। এটা শুনে কোজির অনেক রাগ হয়। রাগের কারণে সে আশেপাশের সবকিছু কন্ট্রোল করতে থাকে। ওইখানে থাকা চেয়ার সোফা কন্ট্রোল করে তার বাবাকে মারার চেষ্টা করে, কিন্তু তার বাবা সহজে এগুলো থামিয়ে দেয় এবং কোজির সামনে ফেলে দেয়। কোজির বডিও কন্ট্রোল করে তাকে নিচে ফেলে দেয়। যাওয়ার সময় বলে, যে দিন তুমি শক্তিশালী হবে সেই দিন মারামারি করতে এসো। এই বলে তিনি চলে যায়। শেষ পর্যায়ে বৃদ্ধ মহিলা মিস্টার কুডোর কাছে এসে সব ঘটনা খুলে বলে। মিস্টার কুডো বলে, আমি জানি এই কাজকে করতে পারে। তখন বাহির থেকে কোজি চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আমাকে মিস্টার কুডোর কাছে যেতে দেও। তখন কুডো তার সামনে আসে। কোজি বলে, আমাকে সাহায্য করুন, আপনার সাহায্য ছাড়া মিওকে বাঁচাতে পারবো না। এরই সাথে সাথে মাই হ্যাপি ম্যারেজের পর্ব 5 শেষ হয়। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন।